হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সো আজকে আমরা গেছিলাম একটু আমার কোম্পানির সামনে এক ফ্রেন্ডকে নামিয়ে দেওয়ার জন্য। তখন রাত বাজে প্রায় 11টার কাছাকাছি। তো আমি আর আমার আরেক ফ্রেন্ড গেছিলাম একজনকে নামিয়ে দেওয়ার জন্য। সে আসছিল আমাদের দিকে একটু ঘোরার জন্য। তো নামিয়ে দেওয়া আসার সময় গাড়িটা স্টার্ট নিচ্ছিল না, কারণ আজকে সারাদিন অনেক বৃষ্টি হয়েছে, রাস্তায় পানি ছিল, তাই গাড়ির ভিতর ঢুকছে। এটা হলো আমাদের কোম্পানি, এখানেই আসছিলাম নামিয়ে দেওয়ার জন্য। তো অনেক কষ্ট করে গাড়িটা স্টার্ট নেওয়ার পর আমরা ঘুরে আসতেছিলাম, তখন দেখি যে রাতের ভিউটা অনেক সুন্দর। তখন ওকে বললাম যে একটা ভিডিও করার জন্য আর কি। তো মানে ক্যামেরা এত একটা ভালো না, তার মধ্যে আবার রাস্তাটাও একটু খারাপ ছিল, যার জন্য ক্যামেরাটা লড়তেছিল, ভিডিও ঠিক মতো হয় নাই। আর কোম্পানির সামনে এই রাস্তাটা একটু ভাঙা, সামনে রাস্তাগুলো অনেক ভালো, এদিকে গাড়ি চালায় খুব মজা পাওয়া যায়। তার জন্য আমি সময় পাইলেই আর কি ফ্রেন্ডের গাড়িটা নিয়ে একটু বেরোয় ঘুরি দিন। এই গাড়িটা নিয়ে ঘুরতে আবার একটু সমস্যা। এই গাড়ির আপনার কাগজপত্র নেই, লাইসেন্স নেই। আসলে এই গাড়ি না, এখানে বেশিরভাগ বাঙালি যাদের গাড়ি আছে, যারা অফিসে যাওয়ার জন্য বাইক কিনে, তাদের ওই বাইকগুলোতে কাগজ থাকে না। কাগজ থাকলেও আপনার লাইসেন্স থাকে না। আর এগুলো থাকলেও বাংলাদেশের পুলিশের মতোই আর কি, যে আপনার ধরলে টাকা খাবি। বাংলাদেশে যেরকম পুলিশদের কোনো টাকা খাওয়ার জন্য কোনো কারণ লাগে না, এখানকার পুলিশেরও কোনো কারণ লাগে না, কিছুই বলা যায় না তাদেরকে। তো ধরলে টাকা দিতেই হবে, এটা মিস নেই। 100 টাকা 150 টাকা যত নিতে পারে আর কি। তো পিছনে যে টানেলটা আছে, এখানে একটা কাহিনী আছে। কাহিনীটা হলো, আপনার যারা মালয়েশিয়া থাকে তারা অবশ্যই হয়তো জানেন যে মালয়েশিয়ার তামিলরা খুব ঝামেলা করে, বিশেষ করে বাঙালিদের উপরে। যেরকম ধরেন আপনার কোনো বাঙালিকে যদি একা পায় বা 3-4 জন থাকে, তারপরও মনে করেন যে 2টা তামিল মিলে তাদের কাছে যা পায় সবই রেখে দেয়। তামিলটা খুব খারাপ, মালয়েশিয়ার তামিলটা খুব ঝামেলা করে। আপনার একা পাইলে আত্মীয় সব কিছু রেখে দেয়। তো এখানে তামিলটা খুব খারাপ, বিশেষ করে তামিলটা খুব ঝামেলা করে আর কি। তো আমি আর আমার ফ্রেন্ড ছিলাম, একা আসিনি। তো এখন পর্যন্ত আল্লাহর মধ্যে পড়ি নেই ওদের ফান্ডে। আশা করি আল্লাহ সামনে হালাবেও না, আপনারা দোয়া করবেন। তো রাস্তা দিয়ে যাইতেছিলাম, ভিউটা অনেক সুন্দর ছিল, তাই ভাবলাম যে একটু ভিডিও করি, মজার ফান্ডে আর কি। তো করলাম। তো গাড়ি এটা হলো যে আপনার বাংলাদেশে যেরকম আপনার স্পোর্টই আছে, ওরকম টাইপেরই আর কি। মানুষের বেশিরভাগ এগুলাই চলে আর কি। বেশিরভাগ যারা বাঙালি বাইক কিনে তারা এগুলাই কিনে, কারণ এগুলোর দাম কম। তবে স্কুটি হলে কী হবে, গাড়ির টান আছে প্রচুর। আমার গাড়ির টান প্রায় আপনার 50-এর কাছাকাছি হবে। গাড়ি তো মিটার নিয়ে জন্য দেখাতে পারিনি। আমার ফ্রেন্ড বলতেছিল যে গাড়িটা একটু আস্তে চালানো যায়। তো এত সুন্দর রাস্তা থাকলে কি আর আস্তে চালানো যায়? কত সুন্দর রাস্তা। আবার রাত বাজে তখন 10:30টার কাছাকাছি, রাস্তা ফাঁকা। তখন দৌড়া টানলাম। তার ব্রেকটা একটু স্লো ছিল, তারপরেও কোনো সমস্যা হয়নি। তবে ওই পাশে আমরা থাকি রাস্তার ওই পাশে আর কি। তো এই পাশ দিয়ে সামনের থেকে ইউটার্ন নেওয়া লাগে। তবে এখানকার নিয়মকানুন খুব ভালো, আপনি চাইলেই হুট করে ঘুরাইতে পারবেন না। আপনার ইউটার্ন নেওয়ার জন্য যদি 1 থেকে 1.5 কিলো যদি যাওয়া লাগে, তারপরও সবাই নিয়ম ফলো করে। আপনার 1 থেকে 1.5 কিলো গিয়ে তারপর ইউটার্ন নেয় আর কি। বাংলাদেশের সিস্টেমের মতো না যে ফাঁকা পাইলেই হুট করে ঘুরে এরকম না, এখানকার এই নিয়মটা খুব ভালো। তো আমার ফ্রেন্ড একটা গান গাবে, গানটা আপনার শুনুন, হাসির একটা গান, সে মজা করে গাইছে আর কি। পিরিতি শিখাইছে দেওয়ানা বানাইছে জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে। তার গানটা অনেক সুন্দর ছিল, বাট সে গান ছেড়ে অন্য লাইনে চলে গেছে, তার জন্য আপনাদেরকে গানটা শোনানো যাবে না। সে লোকটা অনেক মজার, ঠিক আছে, সে খুব মজা করে। এরকম অনেকেই আছে, অনেক ফ্রেন্ড সার্কেল হয়েছে আলহামদুলিল্লাহ এখানে। তাদের জন্য বাড়িতে মা বাপ ছেড়ে আসছে, ওইটা মনে হয় না। সময় কোন দিক দিয়ে চলে যায় বলতে পারি না তাদের জন্য। তো আমাদের জন্য সবাই দোয়া করবেন আর কি। তো আমরা এখানে ইউটিউব নিব, ইউটিউবের জন্য খাড়াই আছে এখানে। তো আমার তো গাড়ির ইন্ডিকেটার নাই। তো বাংলাদেশে ড্রাইভার তো ইন্ডিকেটার লাগে না, এভাবেই সব ওকে, এভাবেই চলে সব। ইন্ডিকেটার ছাড়াই চালাইতে পারি আমরা।
আমাদের কোনো নিয়ম কানুন লাগে না আর কি। তো উচিত যারা এখানে গাড়ি চালায় ইন্ডিকেটার ঠিক রাখার জন্য, ঠিক আছে। কিন্তু আমাদের তো ইন্ডিকেটার নাই গাড়ির। এখানে আবার গাড়ি হরেনও দেওয়া যাবে না আর কি। তো সামনে একটা গাড়ি, আমি তো ইন্ডিকেটার নাই আমার, তো আমি সোজা যাব। আমার গাড়ি টানছিল প্রায় 45 কিংবা 50-এর কাছাকাছি, মিটার নেই, তার জন্য দেখাতে পাইনি। হুট করে গাড়িটা একটা ঘুরে ধরলো, পিছনে যে ব্ল্যাক কালার গাড়িটা ছিল ওইটা হুট করে সে ঘুরে ধরলো। আমার গাড়ি টানে ছিল, তো আমি সে ঘোরানোর আগেই আর কি মাথা বের করছিল গাড়ি, এর আগে আমার গাড়ি ঢুকিয়ে দিছি। তো এই পর্যন্ত ছিল আজকের ভিডিওটা। আমরা এসে গেছি, এই যে সামনে আমাদের বাসা, এ পর্যন্তই।